হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে চকোলেট কেক বানাবো। তো হুটহাট প্রিপারেশন কারণ হুট করেই আমার ছেলেটা বলল যে সে চকোলেট কেক খাবে। তা আমি সবকিছু হুটহাট করেই করে করতে পছন্দ করি। আসলে এত ডেকোরেশন করে সাজিয়ে ভিডিও করার মতো টাইম আমার হাতে থাকে না। তো এখানে হচ্ছে ১.৫ কাপের মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। আর হচ্ছে কোকো পাউডার নিব হচ্ছে ১/২ কাপের মতো। অত বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। আর সবগুলো শুকনো উপকরণকে আমি হচ্ছে একসাথে চেলে নিব। আমার হচ্ছে ভিডিও যদি কেউ ধরার মতো থাকতো তাহলে অনেক সুন্দর করে করা যেত। কিন্তু আমি যেহেতু ঝটপট করে করতে হয় তো কোনো রকম হচ্ছে স্ট্যান্ডটাকে করে আমি করছি। এক হাতে তো আর ভিডিও করা যাবে না আর এক হাতে তো কেকও বানানো যাবে না। তো এখানে শুকনো উপকরণগুলি একসাথে দিয়ে দেব। আসলে কেক আমি এত মেজারমেন্ট কোনো কিছু বুঝি না। আপনার হচ্ছে ডোটা যদি পারফেক্ট করে করতে পারেন তাহলে আপনার কেক সুন্দর হবেই। তো এখানে হচ্ছে আমি হাফ টি স্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিব আর হচ্ছে ১ টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিব। এগুলি দিয়ে সুন্দর করে চেলে নিব। আমার কিন্তু চেলে নেওয়ার পরে মিক্স করে ফেলবো। মিক্স করে আবার একটু চেলে নিব। এটা হচ্ছে হয়তো শেয়ার করব আর না হয় শেয়ার করা হয়নি। অফ ক্যামেরাতে আমি আরও একবার চেলে নিয়েছি ভালো করে কোকো পাউডারটা ময়দার সাথে মিক্স হয়ে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে এবার ডিমগুলিকে আমি ভেঙে দিব। ভেঙে হচ্ছে কুসুমটাকে আমি আলাদা করে উঠিয়ে রাখবো। আর হচ্ছে সাদা অংশটাকে আমি প্রথমে বিট করব। এজন্য হচ্ছে একে একে সবগুলো কুসুম। কুসুম কিন্তু এভাবেও নেওয়া যায়, আপনি চাইলে অন্য টেকনিকেও নিতে পারেন, যার যেভাবে ইচ্ছে। আমি এইভাবেও তুলে নেই। তবে এইভাবে তুলে নেওয়াটা একটা রিস্ক। এনি টাইম কুসুমটা ফেটে যেতে পারে সেজন্য। তো আরেকটা হচ্ছে এইভাবে ছেড়ে দিয়েছি দেখুন কুসুমটা কিন্তু ফেটে গিয়েছে কারণ হচ্ছে খোসার খোঁচা লেগেছিল সেজন্য। তো কি আর করা, একটু কুসুম থাকলে কোনো সমস্যা হবে না। পরে তো সবগুলো কুসুম আর হচ্ছে সাদা অংশ মিক্সই করে ফেলবো। একটা ডিমের সাদা অংশ নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ভালো করে এটাকে বিট করে ফোম করে নিব। আর যখন এটা একটু সাদা হয়ে আসবে তখন হচ্ছে আমি চিনি মিক্স করে দিব আস্তে আস্তে। চিনিটাকে গলিয়ে নিব বিট করতে করতে, তো এটা অনেকটা ফোমের মতো হয়ে যাবে। আপনারা দেখতেই পাবেন আমি একটু একটু করে চিনি দিচ্ছি, একবারে দিচ্ছি না, কারণ চিনিটা গলতেও তো সময় লাগবে। আর হচ্ছে বিটারটাকেও পয়েন্ট চেঞ্জ করে নিচ্ছি। বিট করার মাঝে হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, এই যে কাকে করে পরিমাণ মতো। যেহেতু এইখানে তেমন একটা বেশি না ডিমের পরিমাণ, তাই পরিমাণ মতো দিচ্ছি। আমি আসলে মেপে ঝুপে দেওয়ার চেয়ে পরিমাণ করে দেওয়াটা, আপনারা চাইলে ১ চা চামচের মতো দিতে পারেন। আমি আন্দাজেই বুঝতে পারি এখানে কতটুক দিলে গ্রানটা ঠিক থাকবে। ভ্যানিলাটা দেওয়া হচ্ছে ভ্যানিলার ফ্লেভার আসার জন্য, আর না হয় ডিমের গন্ধ। যারা ভ্যানিলার ফ্লেভার পছন্দ করেন না তারা হচ্ছে এটার সাথে একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু ডিমের গন্ধটা চেঞ্জ হয়ে যায়। আর না হয় স্ট্রবেরি ফ্লেভার আছে, অনেক ধরনের মার্কেটে ফ্লেভার কিনতে পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। এখন হচ্ছে আবারও আমি পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরিমাণ করে দিচ্ছি হচ্ছে, মেপে দিতে গেলে সময় লাগবে, এত মাপামাপির প্রয়োজন নেই। দেখুন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর ফোম ফোম ভাব হয়ে গিয়েছে। এই মুহূর্তে হচ্ছে আমি অ্যাড করে দিব ডিমের কুসুমগুলি একটা একটা করে দিয়ে সুন্দর করে কুসুমগুলিকেও আমি ভালো করে বিট করে নিব। বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। লাইক সবসময় ট্রাই করবেন হচ্ছে চিতই পিঠা থেকেও আরেকটু ঘনত্ব ডো করতে। লাইক আমরা পুলি পিঠা বানাই না? তার চেয়ে আরেকটু পুয়া পিঠা, সরি পুয়া পিঠা বানাই যেভাবে। তো এখন শুকনো উপকরণগুলি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব, যেন হচ্ছে কোনো দানাদার বেঁধে না যায় সেজন্য। এইভাবে হচ্ছে এক পাশ ওই পাশ যে পাশ থেকে আপনার ইচ্ছা মিক্স করতে পারেন, এই সাইড ওই সাইড করে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে শুকনো উপকরণ মাঝখানে থেকে না যায়। কারণ এটা যদি হচ্ছে ডোর সাথে ভালো করে মিক্স না হয় তাহলে কিন্তু
আপনার কেকটা দেখতে সুন্দর লাগবে না। যখন কেকটা কাটবেন সুন্দর হবে না সব জায়গায়। এই যে দেখুন আমার মিক্স করা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে মিক্স করার পরে দেখুন, এটা কিন্তু থিকনেসটা দেখুন কীরকম। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার মেজারের চেয়ে আপনি কাপ দিয়ে মেপে ঝুপে বানালেন, আপনার এরপরে হচ্ছে না ঠিক মতো। তো মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি ওর জন্য বলতে দেরি চকলেট কেক আসলে ও যখন যেটা খেতে চায় আমি বানিয়ে দেওয়ার ট্রাই করি। তো আমি হচ্ছে এরকম ছোট ছোট 6টা কাপ কেক বানাবো, আর হচ্ছে যেইটুক ডো রয়ে গিয়েছে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মাল্টা জুস বানানোর বাটি। এই বাটিতে করেই ওভেনে দিয়ে দিব। তো দেখুন ওভেনে হচ্ছে আধা ঘন্টার মতো 150 আর 70 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে কেমন ফুলকো ফুলকো কত সুন্দর। এটা শুধু এখন উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে আর কি সফট হয়েছে, কি যে একটা মজার। যারা চকলেট কেক পছন্দ করে তারা বুঝতে পারে আমার অনেক বেশি পছন্দ চকলেট কেক। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগবে এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি আপনার কমেন্টস কিন্তু অবশ্যই দেখব।